সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 2রা ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত সমস্ত রাশির কি যেতে চলেছে, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। গত ভিডিওতে আপনারা বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছেন, ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের বাইরে, বিভিন্ন দেশ থেকে যেখানে আমাদের বাঙালি ভাই বোনেরা রয়েছেন, সেখানে কর্মরত, তবুও আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, সেখান থেকে প্রতিনিয়ত ভালোবাসা জানাচ্ছেন, প্রতিনিয়ত ভালো ভালো কমেন্ট করছেন। আপনারাই জানাচ্ছেন, স্যার আপনি যা বলেন তা মিলে যায় অক্ষরে অক্ষরে, আপনার ফলাদেশ কখনো মাটিতে পড়ে না, আপনি যা বলেন তাই মিলে যায়। সেখান থেকে আপনারা লিখছেন। আবুধাবি থেকে দেখছেন, সৌদি আরেবিয়া থেকে দেখছেন, জাপান থেকে দেখছেন, স্পেন থেকে দেখছেন, বার্লিন থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বিভিন্ন দেশে রয়েছেন, বিভিন্ন রাজ্যে রয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, বিভিন্ন রাজ্য, বোম্বে থেকে। আমার এমন কোনো জায়গা নেই যেখানে আমার দর্শক নেই। শুধুমাত্র আপনাদের জন্য আমি সেই জন্য সিনা চওড়া করে ছাতি ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে। আপনাদের ভালোবাসা, সাথে আর কিচ্ছু যাবে না, এইটুকুই যাবে। যারা এই ভিডিওটি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এই ভিডিওটি দেখে তারা উপকৃত হচ্ছে আপনার জন্যে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। যারা এই পেজটিকে ফলো করেছেন, লাইক দিয়ে রেখেছেন, শেয়ার করছেন, পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা জানাই। মা তারা আপনাদের কল্যাণ করুন, এই কামনা করি। আজকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ভালো আছেন। যখন হাসিটা দেখি তখনই মনে হয় এই জীবনে আর কি আছে, এটাই সার্থকতা জীবনের। তো যাই হোক, সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। 2nd অফ ডিসেম্বর থেকে 8th অফ ডিসেম্বর পর্যন্ত সমস্ত রাশির, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। শুরু করি প্রথম রাশি, মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। গত সপ্তাহগুলোতে মনে হচ্ছিল যে উন্নতি একেবারে দাঁড়িয়ে গেছে, উন্নতি হচ্ছিল না। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ বিদ্যমান। এই সপ্তাহ জুড়ে উন্নতির যোগ রয়েছে। মনোবল প্রচন্ড বাড়বে, প্রচন্ড ইচ্ছা শক্তি বাড়বে, প্রচন্ড আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে মতবিরোধ প্রচন্ড হবে, কিন্তু সেই জন্য খুব সতর্ক থাকবেন। কোনো কিছু বলার আগে বহুবার ভাববেন। একে উদার রাশি, আপন ভাবেন সবাইকে, মুখের উপরে কথা বলতে পছন্দ করেন, কারণ নিজের ভাবেন সবাইকে তো, কিন্তু সবাই আপনাকে নিজের ভাবে না। আপনি ভালো চাইছেন, আপনাকে খারাপ ভাবছে। তাড়াহুড়ো মোটেও করবেন না, প্রত্যেক সপ্তাহে বলি, এই সপ্তাহেও বলছি। সামাজিক স্ট্যাটাস বাড়বে, বারবার বলি, যত স্ট্যাটাস বাড়ুক, যার যত সামাজিক সম্মান বাড়বে, যার যত উন্নতি হবে তার তত বদনাম হবে, যার সম্মান বাড়বে তার বদনাম বাড়বে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। মায়ের হেলথের প্রতি প্রচন্ড খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের থেকে সতর্ক থাকুন। আত্মীয় স্বজনরা উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে, কত দিন থেকে কিন্তু বলছি, এখনো বলছে। তারা বলে যাক, আপনি উত্তেজিত হবেন না। আপনাকে চেষ্টা করছে আপনি যেন উত্তেজিত হয়ে কোনো কিছু একটা করবেন না। নিজের কাজ করে যান, যারা বকার তারা বকবে। আপনার কাছে তো প্রুফ আছে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন। তাই অন্যেরা বকুক, কি আছে। এদেরকে বলবেন কিছু, এরা আবার শুরু করবে। এরা হচ্ছে সেই পোকা, যে পোকা নোংরা জায়গাতে হয়, সেই পোকা এরা। তো আপনি হচ্ছেন মেষ রাশি, রাশির চক্রের প্রথম রাশি, আপনি 1 নম্বর রাশি। তাই যে যাই বলুক, এগিয়ে যান নিজের লক্ষ্যে, এগিয়ে যেতে হবে। তবে বলবো, আত্মীয় স্বজনদের থেকে সতর্ক থাকুন। প্রেমপণের জন্য বলবো অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে, ইগোকে কমাতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো একদমই শুভ নয়, ফোকাস বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, শিক্ষার্থীদের জন্য বলছি। ব্যবসায়ীদের জন্য বলবো সতর্কভাবে যে কোনো ডিল ফাইনাল করুন, রিস্ক মোটেও নেবেন না এই সপ্তাহ জুড়ে। যে ভাগ্যের জোরে যা হবে দেখা যাবে, করে দেখি, একদমই নয়। ভাগ্যের জোরে বা ভাগ্যের ওপরে ফেলে কিছু করবেন না এই সপ্তাহে, রিস্ক নেবেন না। এবং ব্যবসায়ীদের জন্য বলবো সতর্কভাবে যে কোনো ডিল করবেন। কর্মের চাপ বাড়বে,
তাই পেন্ডিং রাখবেন না কোনো কাজ, যে কাল করছি একটু আজকে রেস্ট করি, কাল করব নয়। ডু ইট নাও, এক্ষুনি করতে হবে, পেন্ডিং রাখবেন না কোনো কাজ। এবং সিজন চেঞ্জ হচ্ছে, হেলথের প্রতি খেয়াল রাখুন, শরীরের প্রতি খেয়াল রাখুন। হেলথ ইজ ওয়েলথ। শরীর খারাপ হলে কেউ পাত্তা দেবে না, কেউ দাম দেবে না। তাই হেলথটা হচ্ছে আগে, হেলথ হচ্ছে সব থেকে আগে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হেলথ। হেলথের প্রতি খেয়াল রাখুন। এই সপ্তাহ জুড়ে আপনারা সূর্যের মন্ত্র জপ করবেন এবং বুধের মন্ত্র জপ করবেন। সূর্যের মন্ত্র জানেন, বেশিরভাগ সপ্তাহে সূর্যের মন্ত্র আমি বলে থাকি, কেননা মেষ রাশির বদনাম ভাগ্যটা বেশি, সমালোচনা প্রচন্ড হয় এদের, কারণ উদার বেশি তো, নিজের মনে করে সবাইকে, আর বাকিরা এদেরকে পাগলা ভাবে। এটা হচ্ছে বাস্তবতা। তো কি করবেন? সূর্যের মন্ত্র জপ করুন। আপনাদের মতো উদার মানুষ হয় না, আমি দেখেছি আমার অভিজ্ঞতাতে। সূর্যের মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই বীজ মন্ত্রটা 28 বার জপ করবেন প্রতিদিন। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। আর যত বড়ই সমস্যা থাকুক না কেন, সমাধান আমি দেব। হাজার হাজার মানুষ ভালো রয়েছে, আপনিও ভালো থাকবেন। 98 4 0 44 86 মেজর যদি কোনো সমস্যা থাকে যোগাযোগ করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের 29 মার্চের পর থেকে কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে। 90% ক্ষেত্রে শনির 7.5 অশুভ ফল প্রদান করে। শনি গ্রহের প্লেসমেন্ট আপনার বার্থ চার্টে, D1 চার্টে, ভাবচলিত কুণ্ডলিতে, নবাংশ কুণ্ডলিতে কিরকম রয়েছে, অষ্টক বর্গে মান কত পেয়েছে, সেগুলো দেখেই বলা যায় যে 7.5 আপনাকে কিরকম ফল দেবে। তবে 90% ক্ষেত্রে আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি 7.5 কিন্তু 90% ক্ষেত্রে অশুভ ফল প্রদান করে। সর্বকার্যে ডিলে দেয়, বাধা দেয়, কোনো কাজে এক চান্সে হতে চায় না, ভালো সম্পর্ক ভেঙে যায়, দাম্পত্য জীবনে সমস্যা আসে, গুরুজন হানির যোগ সৃষ্টি হয়, বাড়িতে অশান্তি ঝামেলা সৃষ্টি হয়, একের পর এক রোগ লেগে থাকে এই 7.5-তে। চাকরি চলে যায়, কর্মক্ষেত্রে জটিলতা, আর্থিক সমস্যা, জটিলতা চলে আসে এই 7.5-তে। এখনো সময় রয়েছে, 7.5-এর যথাযথ প্রতিকার করুন যোগাযোগ করে। আমি দক্ষিণাকালী প্রয়োগ করাই, তন্ত্রের কাজ দক্ষিণাকালী প্রয়োগ। সেই দক্ষিণাকালী প্রয়োগ একমাত্র সমাধান শনির 7.5 থেকে বেরোনোর। শনিদেব যতই কর্মফলদাতা, নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি নিজের বাপকে ছাড়েনি তো আপনি কে? তবুও শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন বা দেব রয়েছেন, তাই তন্ত্রের দেবী মা দক্ষিণাকালী। তাই মা দক্ষিণাকালীর পুজো যদি করা যায় 7.5 শুভত্ব পাওয়া যায়। তো সেই জন্য যাদের মেষ রাশির জাতক জাতিকারা যোগাযোগ করবেন। এবং বুধের বীজমন্ত্র বললাম জপ করতে, বুধের বীজমন্ত্র জপ করতে পারেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি, বাস্তববাদী প্র্যাকটিক্যাল রাশি, সমৃদ্ধির রাশি। সমৃদ্ধি আছে। বৃষ রাশির সিম্বল কি? সার। সিম্বল কি? সার, তাই না? সেই সার কোথায় থাকে? পরিষ্কার জায়গায় বসে থাকে। সেই সার হচ্ছে সমৃদ্ধির প্রতীক। এক জায়গায় বসে থাকে, চুপচাপ উঠতে চায় না। সমৃদ্ধি ভার, স্থির রাশি, স্থির রাশি, পৃথ্বী রাশি, স্থির রাশি, সৌভাগ্যের রাশি বলা হয়। বৃষ রাশির এই সপ্তাহ জুড়ে বড় দুর্ঘটনা থেকে মুক্তি লাভ মিলবে। বড় দুর্ঘটনা বা বড় সমস্যা থেকে বেঁচে যাবেন আপনি। তাই আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, তবে ভগবানের ব্লেসিংস আপনি কিন্তু পাবেন। হার্ডওয়ার্ক বাড়াতে হবে এই সপ্তাহে, পরিশ্রম কিন্তু বাড়াতে হবে, চেষ্টা বাড়াতে হবে। উন্নতির সপ্তাহ কিন্তু রয়েছে গত সপ্তাহগুলোর তুলনায় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। ব্যবসায়ীদের জন্য শুভ। কোনো কিছু করার আগে, কোনো কিছু স্টার্টিং করার আগে বহুবার ভাবুন। প্রথমে ভাবুন, তারপরে করুন।
আপনি প্রথমে এক্সাম দিচ্ছেন, তারপরে পড়াশোনা করছেন, হবে? প্রথমে পড়াশোনা করতে হবে, দেন এক্সাম দিতে হবে। তাই আপনাকে বলছি, কোনো কিছু করার আগে বহুবার ভাবুন, কারণ এই সপ্তাহে নিজের ভুলের কারণে বিপদে পড়ার যোগ কিন্তু বিদ্যমান। নিজের ভুলের কারণে বিপদে বা সমস্যায় পড়ে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। পূর্বে যে ভুলটা আপনি করেছিলেন সেই ভুলটা আবার রিপিট করছেন না তো, রিপিটেশন করছেন না তো? কেউ ধোকা দিয়ে গেছিল, সে আবার ফিরে এসছে, ফর এক্সাম্পল দিচ্ছি, তাকে আবার সেই জায়গাটা দিচ্ছেন। যে কম কথা বলতো, এখন সে কথা বেশি বলছে, কোনো কি গ্যারান্টি আছে সে আবার আগের মতো হবে না? তো বারবার কোনো ভুল করবেন না। একবার ধোকা পেয়েছেন রিলেশনশিপে, আবার ঢুকছেন। আমি এক্সাম্পলগুলো দিচ্ছি, আপনার সাথে যেটা হচ্ছে আপনি মেলান। অর্থাৎ আমার বক্তব্য কি, আমার মোরালটা কি, নীতি কথাটা কি? নীতি কথা হচ্ছে, আপনি যেটা করবেন সেটা বুঝে শুনে করুন। বারবার যেটা করে ধোকা পেয়েছেন সেটা আর করবেন না। এটা যেন মাথায় থাকে বৃষ রাশির জাতক জাতিকারা। আপনারা শৌখিন রাশি, খাওয়াতে ভালোবাসেন আপনারা। শিক্ষার্থীদের জন্য বলবো, শুভ সপ্তাহ। বড়দের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন, যতই হোক। বড়রা হচ্ছেন শনি, সে বড় মানুষটি বাচাল হতে পারে, তবে আপনি চেষ্টা করুন যতটা সম্ভব সম্পর্কটা যেন ঠিকঠাক রাখা যায়। এবং রাস্তায় চলাফেরা খুব সাবধানে করবেন, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু পাচ্ছি। ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটি সবসময় জপ করুন। ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটি সবসময় জপ করুন, গুড লাক পাবেন। এই সপ্তাহে কিন্তু এক্সট্রা এফোর্ট বাড়াতে হবে গত সপ্তাহগুলোর তুলনায়। গত সপ্তাহে যতটা হার্ডওয়ার্ক করেছিলেন, যতটা পরিশ্রম করেছিলেন, সেই অনুযায়ী এই সপ্তাহে কিন্তু হার্ডওয়ার্ক বেশি করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, হার্ডওয়ার্ক কিন্তু বাড়বে গত সপ্তাহগুলোর তুলনায়, তবে সন্তুষ্টিও মিলবে। গত সপ্তাহে স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড আপনি হননি, এই সপ্তাহে সন্তুষ্টি মিলবে। সুযোগ অনেক আসবে এই সপ্তাহে, সুযোগকে শুধু ধরতে হবে। প্রেমপণয়ে কিন্তু জটিলতা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, জটিলতা পাওয়া যাচ্ছে প্রেমপণয়ে। এই সপ্তাহে আপনাদের কাজ কি, স্নানের জলে তুলসী পাতা দিয়ে রেখে দিন, তারপরে সেই জলে স্নান করুন এবং মা দুর্গাকে ডাকুন। ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা এই মন্ত্রটি রোজ জপ করুন, মা দুর্গাকে স্মরণ করুন। মা দুর্গাই আপনাদেরকে বাঁচাবেন এই সপ্তাহে। আর জটিল থেকে জটিলতর সমস্যা যদি চলে, আমার সাথে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। 98404486 ফোন নম্বর, 9800004486 ক্যাপশনে দেওয়া আছে, টাইটেলে দেওয়া আছে, নতুবা একটু পরে আবার ফোন নম্বরটা দিয়ে দেব। 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা, সমস্যা ফেলে রাখবেন না। আপনারা হচ্ছেন বাস্তববাদী মানুষ, বাস্তববাদী নেচার রয়েছে আপনাদের মধ্যে, প্র্যাকটিক্যাল। আপনাদের কথাবার্তার জন্য অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ আপনারা উচিত কথাটা বলতে পারেন, প্র্যাকটিক্যাল কথা বলতে অভ্যস্ত আপনারা। তো সেই জন্য বলবো, জটিলতা যদি চলে, প্রবলেম যদি চলে, অবশ্যই যোগাযোগ করতে পারেন 98404486 এই নম্বরে। এবার আসি নেক্সট রাশি, মিথুন রাশি। কাল পুরুষের তৃতীয় রাশি, আপনারা হচ্ছেন মিথুন রাশি। কাল পুরুষের তৃতীয় রাশি আপনারা, কমিউনিকেশনের রাশি, সুপরামর্শদাতা হয় মিথুন। এদের মধ্যে একটা মার্কেটিং কোয়ালিটি খুব ভালো থাকে, এরা সুপরামর্শদাতা হয়, বোঝাতে পারে ভালো। বারবার একটা কথাই বলি, আবার বলছি, কোনো টিচার ভালো হতে পারে তাই বলে কি স্টুডেন্ট ভালো হবে? আপনি ভালো বোঝাচ্ছেন, কিন্তু আপনার সামনের যে ব্যক্তিটি, অপোনেন্ট বা পার্টনার, সে কি ভালো? সেই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হতেই পারে। এদের পরামর্শ নিয়ে বহু মানুষেরা উপকৃত হয়েছেন জীবনে, বহু মানুষ উপকৃত হয়েছে এদের কাছে পরামর্শ নিয়ে। যদি এদের ভ্যালু দেয় তাহলেই হবে। তো সেই জন্য পরামর্শদাতা হচ্ছে মিথুন এবং ধনু, এরা দুটো ভালো পরামর্শদাতা। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য বলবো অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ইনভেস্ট না করাই উচিত। ইনভেস্ট করা শুভ হবে না, বড় ইনভেস্ট করা এই সপ্তাহে কিন্তু শুভ হবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলছি, এই সপ্তাহে মনের মিলের বড্ড অভাব হবে, মনের মিলের বড় অভাব দেখা যাচ্ছে। তাই ফ্লেক্সিবিলিটি খুব দরকার। পরিবারের লোকেদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। পরিবারের লোকেদের হঠাৎ করে কোনো সমস্যা হতে পারে, দরকারি মেডিসিনস বাড়িতে রাখুন, দরকারি জিনিস বাড়িতে রাখুন। ইলেকট্রনিক্সের যে আইটেমসগুলো বা সুইচ যারা দিচ্ছেন, ভেজা হাতে যেন না দেন, বা যাবতীয় যা কিছু, একটা কেয়ারিং টেন্ডেন্সি খুব দরকার আপনার মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা।
পরিবারের লোকেদের খেয়াল রাখুন, ঠান্ডা যেন না লাগে। হ্যাঁ, বাড়ির সদস্যদের প্রতি একটু খেয়াল রাখুন। হ্যাঁ, এই সপ্তাহে আপনাকে একজন মেন্টার বা গাইড হতে হবে। আর্থিক উন্নতির সপ্তাহ 5% হলেও হবে এই সপ্তাহ জুড়ে। আরে কিছুটা হলেও হোক না, হচ্ছে তো, কিছুটা হলেও উন্নতির যোগ কিন্তু বিদ্যমান। হেলথ ভোগাবে, হেলথের প্রতি খেয়াল রাখুন। টাকা ধার দেওয়া ঠিক হবে না। টাকা ধার দিলে টাকা পেতে কিন্তু সমস্যা। যদি নিজের লোক হয়, না দেওয়া ছাড়া উপায় নেই, দিতেই পারেন, কিন্তু টাকা দিলে টাকা পেতে, ফেরত পেতে কিন্তু সমস্যা হবে। শিক্ষার্থী বা স্টুডেন্টসদের বলবো ফোকাস বাড়াতে হবে। ওভার কনফিডেন্ট হবেন না, ওভার কনফিডেন্ট হবেন না, আমি সব পেরে যাব তাড়াতাড়ি, না। কাজের কাজ, সময়ের কাজ সময়ে করতে হবে। নতুন কিছু স্টার্ট করতে পারেন এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে শুভ, এটা বলা যায় এই সপ্তাহে। প্রেমপণয়ে এক্সপেকটেশন বেশি রাখছেন, এক্সপেকটেশন কমাতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এবং গোলাপ জল ইউজ করবেন বেশি করে, স্নানের জলে গোলাপ জল দিয়ে দিন। হাতের মধ্যে একটু গোলাপ জল দিয়ে শুক্রের মন্ত্র জপ করে হাতে মেখে নিন ভালোভাবে। তো শুক্রের মন্ত্র জপ করুন, শুক্রের মন্ত্র ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া রয়েছে, টাইটেলে ফোন নম্বর দেওয়া রয়েছে 9840444486, 9840444486, এই নম্বরে যোগাযোগ করবেন। আবার বলছি 9840444486, এই নম্বরে। এবার আসি কর্কট রাশি। প্রথম কথাই বলবো, কর্কট রাশি আপনাকে বলছি, কালপুরুষের চতুর্থ রাশি আপনি, জলরাশি, দুঃখের রাশি। মেডিটেশন বা ব্যায়াম করুন, মেডিটেশন বা ব্যায়াম করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে হবে, অর্থাৎ ইমিউন পাওয়ার কিন্তু বাড়াতে হবে। ইমিউন পাওয়ার যেরকম বাড়াতে হবে, সেরকম মানসিক পাওয়ারও কিন্তু বাড়াতে হবে, মানসিক শক্তি কিন্তু বাড়াতে হবে। নেগেটিভিটি থেকে দূরে যেতে হবে। শত্রুরা উঠে পড়ে লেগেছে দেখতে পাচ্ছি, গোপন শত্রুতা বা সামনাসামনি শত্রুতা করছে, বাট গুপ্ত শত্রুতাটা বেশি হচ্ছে, গুপ্ত শত্রুতা। তবে তারা কিন্তু পরাস্ত হবে। সংগ্রাম রয়েছে এই সপ্তাহে কর্কট, আগেই বলে দিচ্ছি। এমনিতেও চলছে ঢাইয়া, তার উপরে চলবে সংগ্রাম। তবে উদ্যোগ বা উদ্যম ধরে রাখতে হবে, খামতি রাখা যাবে না। কোনো কিছু স্টার্টিং করছেন প্রথমে ভরপুর এনার্জির সহিত, তারপরে আস্তে 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 এনার্জি কিন্তু কমে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, উদ্যমতা হারিয়ে যাচ্ছে। সেটা যেন না হয় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলছি, উদ্যোগ বা উদ্যমকে ধরে রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। অনেকের সাহায্য করবেন, বাট সেইভাবে ফিডব্যাক পাবেন না, তাদের প্রতিদান পাবেন না সেইভাবে। আপনি তাদের বিপদে ঝাঁপিয়ে গেছিলেন, কিন্তু আপনার বিপদে কেউ আসবে না। নিজের ভুলের কারণে কিন্তু বদনাম ভাগ্য কিন্তু তৈরি হচ্ছে, তাই কোনো প্রমাণ রাখা যাবে না। এমন কোনো সেন্সিটিভ প্রুফস বিশ্বাস করে তাকে দিয়েছিলেন বা কোনো কিছু, খুব সাবধানে থাকুন। বদনাম ভাগ্য প্রবল, বদনাম ভাগ্য থেকে বেরোনোর জন্য সূর্যের প্রণাম মন্ত্র রোজ জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি রোজ জপ করুন কর্কট রাশির জাতক জাতিকারা। সম্পর্কে আপনাদের প্রেমপণয় বা সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার যোগ কিন্তু বিদ্যমান। বাদ বিবাদ থেকে দূরে থাকুন এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন এবং সূর্যের মন্ত্র জপ করবেন। সূর্যের মন্ত্র বলে দিয়েছি, চন্দ্রের মন্ত্র বলছি। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি রোজ জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি রোজ জপ করবেন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা। আপনারা যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, কর্মক্ষেত্রে জটিলতা চলছে, প্রেমপণে জটিলতা চলছে, যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কটা লাস্টিং করবে তো জেনে নিন। যদি বিচ্ছেদ আসে সেটাকে ঠিক করা যায়। বহু সংসার জোড়া লাগিয়ে দিয়েছি আমি কিছু করিনি, মা তারাই করেছেন, আমার মধ্যে দিয়ে করেছেন। আমি কে? মা তারার কৃপায় সব। তো যত বড় সমস্যা থাকুক না কেন, সম্পর্কে জটিলতা, ঝামেলা হচ্ছে, মনের মিল হচ্ছে না,
পড়াশোনায় একাগ্রতা নেই, কোন সেক্টরে যাবেন, চাকরি পাচ্ছেন না, চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, কোথায় এগোবেন, বছরের পর বছর এক্সাম দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না। ব্যবসায় উন্নতি নেই তো? যদি ব্যবসায় উন্নতি থাকে কোন প্রোডাক্টের ব্যবসা করবেন, কোন প্রোডাক্টের ব্যবসায় উন্নতির যোগ দেখা যায় না? এক ব্যক্তি সেম জায়গায় মিষ্টির দোকান খুলেছে, মিষ্টির দোকান তার চলছে না, অথচ আরেক ব্যক্তি মিষ্টির দোকান সেম জায়গাতে খুলেছে, তারটা ভরপুর চলছে। কি করে সম্ভব? 5টা মুদিখানা দোকানের মধ্যে একটা মুদিখানা দোকানে ভালো চলছে, দেখুন দেখুন আপনারা, একটা কিংবা দুটোতে বেশি চলছে। তো আপনার জন্য কোনটা সুইটেবল জেনে নিন। যার সাথে সম্পর্কে রয়েছেন ধোকা দেবে না তো আপনাকে? বা আপনার জীবনে সম্পর্ক আসবে নাকি? দাম্পত্য জীবনে নানাবিধ জটিলতা চলছে, মিল নেই, কোনো তৃতীয় ব্যক্তি নেই তো জীবনে? আপনি হয়তো জানেন না, জেনে নিন, কয়েক সেকেন্ডে আমি বলে দিই এবং সমাধানও করে দিই। সে যত বড় সমস্যা থাকুক, মা তারার কৃপা, ইষ্টের কৃপায় আজকে যাদের উপরে হাত রেখেছি তাদের কল্যাণ হয়েছেই। মা তারাই করেছেন, মা তারাই করেছেন, আমি কিছুই নই, মা তারাই সব। তো সেই জন্য যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন 98 4 0 44 86 এই নম্বরে। আমার সাথে যোগাযোগ করার জন্য 98 4 0 44 86 এই নম্বরে, নতুবা 9330367782 এই নম্বরে। দুটোর মধ্যে একটি নম্বরে ফোন করবেন। প্রথমের নম্বরে না পেলে দ্বিতীয় নম্বরে কল করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, ফোন করবেন বিজি বলতে পারে, হ্যাঁ বিজি বলবে, বারবার ফোন করুন, বারবার ফোন করুন। বুকিং কিন্তু ফুল থাকে। হ্যাঁ, আজকে মানুষেরা আমাকে ভালোবাসে কেন, আজকে মানুষের বাড়িতে ছবিটা আছে কেন আমার, এটা অহংকার নয়, এটা গর্ব যে মানুষেরা আজকে আমাকে সেই জায়গাটা দিয়েছে। এই জ্যোতিষ শাস্ত্রের জন্য আজকে লড়াই করেছি। জ্যোতিষ বিশ্বাস করতো না মানুষেরা, আমার জন্য জ্যোতিষকে বিশ্বাস করেছে। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে যে একটা রয়্যালিটি ব্যাপার রয়েছে সেটা মানুষেরা শিখেছে, যে জ্যোতিষ একটা বিজ্ঞান, সায়েন্স। তো সেই জন্যে যতই প্রবলেম চলুক যোগাযোগ করবেন, এই দুটো নম্বরে কল করবেন। প্রথম কথা হচ্ছে আমি কিন্তু অনলাইনে দেখি, অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন আগে, দেন চেম্বারে যারা আসবেন তাদেরও সেম প্রসেস, আগে অনলাইনে দেখাতে হবে। এই দুটো নম্বরের মধ্যে একটা নম্বরে ফোন করবেন, প্রথমেটাতে না পেলে দ্বিতীয়টাতে করবেন। ফোন করবেন, করে আমার অ্যাসিস্ট্যান্টরা ফোনটি ধরবেন আপনার। আমার বড় ব্যাক অফিস রয়েছে, সেই অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, ওনারা ফোন ধরবেন আপনার। ফোন করা মাত্র বলবেন না স্যারকে দিন বা আমাকে পাবেন না, আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবেন। ধরার পর আপনাকে নিয়মগুলো ওনারা বলে দেবেন, নিয়মগুলো জেনে নেবেন। ওনারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম বলে দেবেন। বলে দেওয়ার পর সেই ডেটে এবং সেই সময়ে আমি আপনার সাথে ফোন কলে কথা বলবো এবং সমাধান দেব। হাজার হাজার মানুষ ভালো আছে, আমি সময় পাই না। দেখুন, ওপেন মিডিয়াতে বুক ঠুকে লাইভ করি আমি, দেখুন ফোন করে করে সবাই বলছি উপকার পেয়েছি। কমেন্টগুলো চেক করুন না, সবাই বলে আপনি যা বলেন মিলে যায়। কিভাবে? একমাত্র ওপেন মিডিয়াতে লাইভ করার ক্ষমতা দীপ চক্রবর্তী রাখে, ছাতি ঠুকে প্রোগ্রাম করি ওপেন মিডিয়াতে। আজকে মানুষেরা ভালো আছে, সেই জন্য প্রোগ্রাম করে, অনুষ্ঠান করি। দেখুন, আমি সময় পাই না, অন্যেরা মাছি তাড়াচ্ছে, এদিকে আমার টাইমই নেই। অথচ আমি রাশিফলটা লেটে দিচ্ছি, ভাবছেন এত টাইমের অভাব? আমি যদি না খাটি মানুষেরা ভালো থাকবে কি করে? সেই জন্য অবশ্যই আমাকে কাজ করতে হবে। তো সেই জন্য যারা আমার সাথে যোগাযোগ করে তারা ভালো আছে, তাদের মুখের হাসিটা আমাকে সার্থকতা দেয় এবং নিজেকে মনে করি যে আমার এই যে জীবন সার্থকতা লাভ করেছে। মানুষের হাসি, মানুষের প্রার্থনা, সেটি আমি পাচ্ছি। আমাদের জ্যোতিষশাস্ত্রে যেরকম অর্গলা রয়েছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা রয়েছে, গোচর রয়েছে, নবাংশ কুণ্ডলী রয়েছে, দশমাংশ কুণ্ডলী রয়েছে, ষষ্ঠীমাংশ কুণ্ডলী রয়েছে, সেরকম আমাদের চার্টে নানাবিধ গ্রহ দোষও আছে। গ্রহ দোষগুলোকে যদি ঠিকঠাক করে দেওয়া যায় একটা মানুষের জীবনে উন্নতি হতে বাধ্য। তো কোন জায়গায় সমস্যা রয়েছে সেই দুর্বল পয়েন্টটাকে জেনে নিন, সে অনুযায়ী সমাধান করুন, উন্নতি আপনার হবেই। ভগবান সবার জীবনে উন্নতি লিখে দেন, সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। নেগেটিভ দোষগুলোকে খণ্ডন করে দিতে হবে, তখনই ভালো যে যোগগুলো সেগুলো আপনাকে শুভফল প্রদান করতে বাধ্য হবে। তো যাই হোক, সমস্যা যদি চলে, যে কোনো সমস্যা থাকুক, কতদিন আর কাঁদবেন, একবার যোগাযোগ করবেন। 98 4 0 44 86
98404486 নম্বরটা সেভ করে রাখুন, কাজে দেবে। 9330367782। বারবার বলছি, ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন বারবার। অন্যান্য জ্যোতিষীদেরকে ফোন করবেন, তারা কল ব্যাক করবে। আমাদের এত ক্লায়েন্টের প্রেশার, এত মানুষের ভালোবাসা, আমরা সময় পাই না। তো সেই জন্য বারবার চেষ্টা করুন, অবশ্যই ফোনে পাবেন। বারবার চেষ্টা করুন, বুকিংটা নিন, আমার সাথে কথা বলবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমার সাথে কথা বলবেন। আর মাথায় রাখবেন, আমি প্রথমে কিন্তু অনলাইনে দেখি, তারপরে চেম্বারে ডাকি। চেম্বারে আসার জন্যেও প্রথমে অনলাইনে দেখাতে হবে। অনলাইনে দেখাবেন, অনলাইনে প্রেডিকশন করব, তারপরে চেম্বারের অ্যাড্রেস জানিয়ে দেব। যেদিন চেম্বার হবে চেম্বারে চলে আসবেন, কেমন? তো সেই জন্যে চেম্বারে যারা আসতে চাইছেন তাদেরও সেম নিয়ম, অনলাইনে আগে আমার সাথে প্রেডিকশন নিতে হবে। তো এই দুটো নম্বরে যোগাযোগ করবেন। যাই হোক, এবার আসি রাশিফলে। নেক্সট রাশি সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম রাশি, প্রেমের রাশি সিংহ রাশি, ভালোবাসার রাশি, ভালোবাসা চাই বেশি। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচন্ডভাবে মানসিক অস্থিরতা দেখা যাবে। একটা খিটখিটে ভাব প্রচন্ড দেখা যাবে, লক্ষ্য করা যাবে। তাই এর মেডিসিন হচ্ছে মেডিটেশন করতে হবে। এর মেডিসিন কি? মেডিটেশন করতে হবে আপনাকে। মেডিটেশন করা খুব দরকার। বুদ্ধি বা জ্ঞানের সঠিক প্রয়োগ কিন্তু করতে হবে বা খুব দরকার। জ্ঞানের বা বুদ্ধির সঠিক প্রয়োগ কিন্তু হচ্ছে না, এই প্রয়োগটা কিন্তু করতে হবে এই সপ্তাহ জুড়ে সিংহ রাশি। ভালোবাসা বা আপনজনদের কাছ থেকে, ভালোবাসার মানুষ বা আপনজনদের কাছ থেকে একটা মানসিক আঘাত পাওয়া যাচ্ছে। যোগ্য সম্মান হয়তো সব জায়গায় পাবেন না, তাই নিজের কোয়ালিটিকে ফালতু জায়গায় ব্যয় করবেন না, ফালতু মানুষের সামনে ব্যয় করবেন না। সিংহ রাশি গত জন্মের পুণ্যের ফলে জন্ম হয়। সিংহ রাশি কিন্তু এমনি জন্ম হয় না, গত জন্মের পুণ্যের ফলে সিংহের কিন্তু জন্ম হয়। তো আপনি হচ্ছেন সিংহ রাশি। ভুল পরামর্শ বা ভুল চিকিৎসা হওয়ার যোগ। কারো জ্ঞান, কেউ কিছু বলছে, সেই কথা শুনে আপনি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেন, একদমই নয়। কারো পরামর্শ দরকার নেই, নিজেকে যেটা ভালো লাগে সেটা করুন, সেই পথে হাঁটুন, নইলে বড় বিপত্তি বা ফাড়া কিন্তু আসবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, বাট সংগ্রাম বা স্ট্রাগল কিন্তু প্রচন্ড রয়েছে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। এটা মেনে নিন বা জেনে নিন, স্ট্রাগল কিন্তু প্রচন্ড রয়েছে আপনাদের। কি করবেন? দেবগুরু বৃহস্পতিকে ডাকতে হবে। স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন, এটা করবেন। এবং গুরুর মন্ত্র জপ করুন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহ গুরুবে নমঃ। 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 এই মন্ত্রটি জপ করুন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহ গুরুবে নমঃ। এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবার আসি কন্যা রাশি। সংগ্রামের রাশি কন্যা রাশি। এই সপ্তাহ জুড়ে প্রবল মাত্রায় মানসিক জোর বাড়বে। প্রবল মাত্রায় মানসিক জোর বাড়বে আপনাদের মধ্যে, মানসিক একটা শক্তি বাড়বে, মানসিক একটা ক্ষমতা বাড়বে, যে ক্ষমতার দ্বারা আপনি অনেক কিছু হাসিল করতে পারবেন। একটা মানসিক জায়গায় একটা জোর কিন্তু লাভ করবেন। এমনিতেই তো আপনারা হচ্ছেন সংগ্রামের রাশি, সংগ্রাম রয়েছে, দুস্থানপতি বলা হয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ রাশিকে, তার মধ্যে আপনি হচ্ছেন ষষ্ঠম রাশি, দুস্থানপতি বলা হয়। তো সংগ্রাম বেশি কিন্তু এই রাশিদের। তবে প্রবল মাত্রায় মানসিক জোর বাড়বে এই সপ্তাহে। মায়ের হেলথের প্রতি খেয়াল রাখবেন, মায়ের হেলথের কথা বলছি, কিন্তু সম্পর্ক ভালো রাখবেন, হেলথও ঠিক রাখবেন। নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে, সোজা কথায়। নেগেটিভিটিকে নিজের মধ্যে ভারী হতে দেবেন না, গেট আউট করে দিন। নেগেটিভ টকিং, নেগেটিভ চিন্তা, গেট আউট, সমাধান হবেই। নেগেটিভ চিন্তা দূর করে দিন, গেট আউট করে দিতে হবে। আয়ের জন্য যথেষ্ট পরিশ্রম বৃদ্ধি পাবে, মনে আঘাতও আসবে, কিন্তু মনে আঘাত প্রাপ্তির যোগ পাচ্ছি। আরোগ্যতা মিলবে, শারীরিকভাবে আরোগ্যতা মিলবে, তবে অবহেলা করবেন না। সাধারণ মানুষের পাশে থাকে কন্যা, কারণ নিজেরা তো ধাক্কা খেয়ে 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 বড় হয়, তাই সাধারণ মানুষের পাশে থাকে কন্যা। তালমিল বাড়বে কর্মক্ষেত্রে বা বিভিন্ন মানুষদের সাথে তালমিল অনেকটা বাড়বে এই সপ্তাহে। প্রেমপণের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভ নয় কন্যা রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহ জুড়ে শনি গ্রহের মন্ত্র জপ করুন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম
শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। আবার বলছি, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর সমস্যা চললে ক্যাপশনে বা টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে, 98404486। 98404486। আবার বলছি, 98404486 নম্বরে যোগাযোগ করবেন। এবার তুলা রাশি 7 নম্বর রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার বেশি এদের। এই সপ্তাহে কিন্তু যোগাযোগ বাড়বে, আপনার তুলা যোগাযোগ বাড়বে, নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। দুর্ঘটনা বা বিপদ থেকে বাঁচবেন এই সপ্তাহে, বড় দুর্ঘটনা বা বড় বিপদ থেকে কিন্তু বেঁচে যাবেন আপনি এই সপ্তাহ জুড়ে, তুলা রাশিকে বলছি। তো সতর্কভাবেও কিন্তু আপনাকে চলতে হবে, যেহেতু বেরোনোর যোগও আছে, তবুও বলবো সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে পারিবারিক কারণে নানাবিধ জটিলতা বা নানাবিধ সমস্যা আসবে কর্মক্ষেত্রে, তাই কি বলবো, ব্যালেন্সিং ক্যারেক্টার নিডেড। এমনি ব্যালেন্সিং ক্যারেক্টার আছে, তবুও ব্যালেন্সিং ক্যারেক্টার, অর্থাৎ কর্মক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে একটা তালমিল ধরে রাখতে হবে, তালমিল খুব দরকার। মায়ের হেলথের প্রতি আপনারাও খেয়াল রাখবেন তুলা রাশি, মায়ের হেলথের প্রতি। নিজ জ্ঞান বা বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে আপনারা। নিজের জ্ঞান, নিজের উইজডম বা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশ্যই আপনি সমস্ত সমস্যাকে কাটিয়ে চিরে দিয়ে এগিয়ে যেতে পারবেন আপনারা তুলা রাশি। আপনারা এমনিতে হালকা রাশি, সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করে নেবেন না, মোটেও না। হার্ড ওয়ার্ক করতে হবে, অবহেলা করবেন না। আজকে করছি, একটু পরে করছি, কালকে করছি, এখনই করতে হবে, এক্ষুনি করব, হ্যাঁ, এটা যেন মাথায় চলে আসে। হেলথের প্রতি অবহেলা করবেন না, চোট আঘাত লাগানোর যোগ আছে এবং হেলথের প্রতি ভেরি মাচ কনসাস থাকতে হবে এই সপ্তাহ জুড়ে। মা তারাকে ডাকুন, ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রায়ে চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন। ওম নীল সরস্বতী তারা দেব্যাই নমঃ। ওম নীল সরস্বতী তারা দেব্যাই নমঃ। মা তারাকে ডাকুন এবং ফোনের মধ্যে মা তারার ছবি রাখুন, মা তারাকে ডাকুন। মা তারাই আপনাদেরকে রক্ষা করবেন এই সপ্তাহ জুড়ে তুলা রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি, আর্থিক সমস্যা চলেছিল, ঢাইয়াও কিন্তু চলছে, প্রবলেম কিন্তু চলছে, ঢাইয়াও চলছে, প্রবলেমও চলছে, জটিলতাও চলছে। আর্থিক সমস্যা চলেছিল এতদিন, সেখান থেকে ধীরে 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 ওভারকাম করতে পারবেন। কিছুটা হলেও উন্নতির যোগ বিদ্যমান। আরে বাবা 5%ই হোক না, হচ্ছে তো ঢাইয়ার মধ্যেও। সাবধানে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান, সাবধানে চলাফেরা করবেন। জুম শাহ, জুম শাহ, জুম শাহ, এই মন্ত্রটি সবসময় জপ করুন। যেরকম আমরা রাধা 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 বলি, সেরকম জুম শাহ, জুম শাহ, জুম শাহ, জুম শাহ, জুম শাহ, জুম শাহ মন্ত্রটি সবসময় বলুন। ভগবানের বা ঈশ্বরের বা ঐশ্বরিক একটা কিন্তু কৃপা লাভ হবে এই সপ্তাহে, ঐশ্বরিক সাপোর্ট পাবেন। পিতার হেলথের প্রতি যত্ন নিন, যাদের পিতা রয়েছেন পিতার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। হওয়া কাজে বাধা বা সুযোগগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে, তাই হাতছাড়া করতে দেওয়া যাবে না। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, ভেরি মাচ অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। অ্যাক্টিভনেস খুব দরকার এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। মাথা ঠান্ডা রাখুন, এমনিতে রাগী বৃশ্চিক রাশি, বাবা মারাই জানে, যাদের সন্তান বৃশ্চিক বাবা মারাই জানে যে কত জ্বালা, কত রাগী এরা। উচিত কথা মুখের উপরে বলতে পছন্দ করে, খুব সেন্সিটিভ হয়, একটু আঘাত করলে মনে রাখে, একটু আজে বাজে কিছু বললে মনে থাকে। ভুলে গেছেন আপনি কি বলেছেন, তার মনে আছে। তার বাবাকে কি অপমান করেছিল, তার বাবা ভুলে গেছে, কিন্তু তার ছেলে বৃশ্চিক, বৃশ্চিকের মনে আছে। তো বৃশ্চিক প্রতিশোধ পরায়ণ হয়, প্রতিশোধ এককালীন নেয়, নেবেই এরা, নেবেই। প্রতিশোধ পরায়ণ হয়, রহস্যময় রাশি, পাঙ্গা নেওয়া উচিত নয়। বৃশ্চিক যদি দেখা যায়, দশা দূরে থাকুন হাত জোর করে বাবা। বৃশ্চিক রাশি কিন্তু প্রচন্ড ভয়ানক রাশি। তবে এরা কিন্তু এদের সামনে চালাকি করলে টিকতে পাবেন না। হ্যাঁ, নর্মাল থাকুন, এরা ভরে দেবে আপনাকে, ভালো কিছু দেবে। চালাকি করলে অতি চালাকের গলায় দড়ি হবে, কথায় আছে না, সেটাই হবে। তাই এদের সামনে বেশি চালাকি দেখানো যাবে না, ধরে ফেলে এরা।
মনোমালিন্যতার যোগ। এই সপ্তাহ জুড়ে রিলেশনশিপে মানসিক চাপ বাড়বে, মতভেদ তৈরি হবে। ইনভেস্টমেন্ট না করাই উচিত এই সপ্তাহ জুড়ে। চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট বা বিশ্বাস করবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম যদি চলে, একেই তো প্রবলেম নিয়ে চলছেন, ডিএনএতে প্রবলেম রয়েছে, তো সেই জন্য যোগাযোগ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্যে। যাই হোক, এবার আসি ধনুরাশি। কালপুরুষের নবম রাশি ধনুরাশি। কালপুরুষের নবম রাশি ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি, বারবার বলি। নতুনত্ব বিষয় শেখা বা জানার প্রতি আগ্রহ বাড়বে এই সপ্তাহে। নতুন কিছু স্টার্টিং করতে পারেন, নতুন কোনো কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে, একটা ঊর্জা বাড়বে নতুন কিছু শেখার জন্যে। জীবনে দুঃখ কষ্ট থাকলেও তা অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন এই সপ্তাহে। দুঃখ কষ্ট তো আছেই, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ক্ষমতা রাখেন আপনি। নিজেকে বিলিভ করুন, নিজেকে বলুন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, বিলিভ করুন। নিজের ভুলের কারণে দুর্ঘটনা বা সমস্যায় পড়বেন, তাই কি বলছেন, কি করছেন, কি শব্দ প্রয়োগ করছেন খুব সাবধানে করুন। নিজের ভুলের কারণে দুর্ঘটনা বা সমস্যায় পড়বেন। রাস্তায় চলাফেরা করছেন, ফোন ঘাটবেন না তখন। রাস্তায় চলাফেরা করছেন, দুদিকে ভালোভাবে দেখুন, সাবধানে নিজের কেয়ারটা করুন। ধরুন কোনো একটা ব্যক্তি আপনাকে আঘাত করে দিয়ে, গাড়ি না হোক ভগবান করে, গাড়ি দিয়ে আঘাত করে দিলেন, অন্যায়টা তার ছিল, আপনি কি বললেন অন্যায় তো তার, কিন্তু আপনার জীবনে যদি কিছু ক্ষতি হয়ে যায় তখন কি হবে? সে তো কিছু একটা আপনাকে জাস্ট দেবে, যেটা ক্ষতি হবে সেটা দেবে, আপনার সারা জীবনটা কি হবে? সেটাই বলছি, চোখ কান খোলা রাখুন এবং কোথায় যাচ্ছেন, কি বলছেন ভালোভাবে রাখুন। নিজের খোঁজ নিজে রাখুন, সোজা কথায় কেয়ার করুন নিজের হেলথের প্রতি সজাগশীল হন, হেলথের প্রতি বিশেষ নজর দিন। বদনাম ভাগ্য প্রবল, বদনাম করে বেড়াচ্ছে, আগেও করেছে এখনো করছে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, একটা চুলো বাঁকাতে পারবে না, কিচ্ছু করার ক্ষমতা নেই তাদের। আর্থিক উন্নতির যোগ বিদ্যমান এই সপ্তাহে, কিছুটা হলেও হবে। বিবাদ এড়িয়ে চলুন, ঝগড়া থেকে এড়িয়ে চলতে হবে। মায়ের কথা মতো চলুন, বারবার বলছি প্রত্যেকটা সপ্তাহে, এই সপ্তাহেও বলে দিলাম, মায়ের কথা মতো চলার চেষ্টা করুন। মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন, মায়ের হেলথের প্রতি খেয়াল রাখুন। বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আপনারা। কাজের চাপ এই সপ্তাহে একটু বেশি থাকবে, আগের সপ্তাহগুলোর তুলনায় এই সপ্তাহে কাজের চাপ কিন্তু একটু বেশি থাকবে। তো সেই জন্য বলবো ধনুরাশির জাতক জাতিকাদের কাজের চাপ যেহেতু বাড়বে, তাই প্ল্যানিং করে এগোতে হবে এই সপ্তাহে। বড় সিদ্ধান্ত বৃহস্পতিবারের পরে নিন। যে কোনো বড় সিদ্ধান্ত বা বড় কোনো ডিসিশন বৃহস্পতিবারের পরে নিন। লাভ রিলেশনশিপে, প্রেমপণে লাভ রিলেশনশিপে ব্যালেন্স আসবে, একটা তালমিল আসবে। হেলথ নিয়ে অবহেলা করবেন না, নইলে কিন্তু বড় লোকসান হবে আপনার। এই সপ্তাহ জুড়ে আপনারা সূর্যের মন্ত্র জপ করুন। স্নানের জলে এলাচ দিয়ে স্নান করুন এবং সূর্যের মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। সূর্যের মন্ত্র জপ করুন আপনারা। সূর্যের ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ওম রক্তাম্বুজাসনমসৈস গুণৈক সিন্ধুং ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ো ভয়ো বরানো দধতম করাব্জে মাণিক্য মৌলি মনোরাঙ্গুরুচিম ত্রিনেত্রাম। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। অত বড় মন্ত্র বলার দরকার নেই, ছোট মন্ত্র বলুন না। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। আর প্রবলেম যদি চলে, ইচ্ছে যদি হয়, অনায়াসে যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি। মকর রাশির কি যেতে চলেছে এই সপ্তাহ জুড়ে। প্রথম কথা হচ্ছে 7.5 চলছে, সহজে কোনো কাজ হবে না মকর রাশির। সহজে কোনো কাজ হতে বাধা, বিলম্বতা প্রচন্ড পেতে হবে, ডিলে হবে, যেটা হচ্ছে সেটা আরো হবে। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ। দুর্ঘটনার কিন্তু বড় যোগ রয়েছে, সতর্ক থাকুন। মানসিক চাপ, হঠাৎ সমস্যা, আনএক্সপেক্টেড ভাবে প্রবলেম ক্রিয়েট হবে হঠাৎ। সেদিনে আমার একটা ক্লায়েন্টকে আমি বললাম যে আপনার কিন্তু একটা কোনো জটিলতা আসবে হঠাৎ। হুট করে উনি ফোন করছেন, স্যার আমার
ইনকাম ট্যাক্স থেকে নোটিশ এসছে, পোস্ট অফিস থেকে। আমি ফাইলিং করেছি, তবুও নোটিশ চলে এসছে। দেখুন দেখুন, হঠাৎ কিন্তু, যেটা হওয়ার কথা নয়, উনি টাকা দিয়ে করিয়েছেন কাজটা, তবুও প্রবলেমে পড়তে হলো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনার ক্ষেত্রে কোনো একটা প্রবলেম আনএক্সপেক্টেড ভাবে হতে পারে, সেটা আপনাকে বুঝে নিতে হবে কোনটা হতে পারে, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর। তবে আমি বলে দিলাম আনএক্সপেক্টেড ভাবে প্রবলেম আসবে, সেই জন্য এখান থেকে বাঁচার জন্য ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা এই মন্ত্রটি রোজ চ্যান্টিং করুন। মকর রাশির জাতক জাতিকারা, বাস্তব সত্য কথা মুখের উপরে বলে দেওয়ার জন্য সম্পর্ক বিচ্ছেদ হবে। বাস্তব কথা মুখের ওপরে বলে দেওয়ার জন্য সম্পর্ক নাশ হবে। আপনার সাথে থাকতে গেলে আপনার কথা শুনতে হবে, সত্য কথা শুনতে হবে, এটাই নীতি মকরের। এবং অবশ্যই এই নীতিটাই হওয়া উচিত প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের। তো যাক না, মিথ্যে সম্পর্ক রেখে লাভটা কি আছে? বাট পাশে এখন কেউ নেই। বিপদে অনেক মানুষের পাশে আছেন বা ছিলেন, এখন কেউ নেই পাশে আপনার। প্রেমপণয়ে স্যাটিসফ্যাকশনের মারাত্মক অভাব। সময়ের কাজ সময়ে করুন, না হলে পরে পস্তাতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। খরচ বাড়বে, প্রচন্ড খরচ বাড়বে এই সপ্তাহে। বাজেটের প্রতি খেয়াল রাখুন। জীবন সঙ্গীর হেলথের প্রতি ও নিজের হেলথের প্রতি বিশেষ নজর দিন মকর রাশির জাতক জাতিকারা। আপনারাও এই সপ্তাহ জুড়ে মা বগলামুখীকে ডাকুন। যারা তন্ত্রমতে দীক্ষিত তারাই বগলামুখীকে ডাকবেন, তাছাড়া বাকিরা মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী ভৌমায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা ভৌমায় নমঃ। শ্রী বলার দরকার নেই। ওম হ্রাম হ্রিম রোম সাহা ভৌমায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা ভৌমায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। আর বগলামুখী যারা তন্ত্রমতে দীক্ষিত সবাই পাঠ করবেন না বগলামুখী মন্ত্র, বারবার বলছি। যারা তন্ত্রমতে দীক্ষিত তারাই করবেন উগ্রা দেবী। ওম হ্রিম বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখম পদমিস্তময় জিভাম কিলয় বুদ্ধিং বিনাশয় হ্রিং বগলামুখী দেব্যৈ নমঃ। ওম ব্রহ্মাস্ত্রায় বিদ্মহে স্তম্ভনবানায় চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম হ্লিম বগলামুখী দেব্যৈ নমঃ। ওম হ্লিম বগলামুখী দেব্যৈ নমঃ এই মন্ত্রটি জপ করবেন যারা তন্ত্রমতে দীক্ষিত, বারবার বলছি। বাকিরা মঙ্গলের মন্ত্র জপ করুন না। ওম ভ্রাম হ্রিম রোম সাহা ভৌমায় নমঃ। এবার আসি কুম্ভ রাশি, একাদশতম রাশি। কুম্ভ, আরোগ্যতা মিলবে, কিন্তু তবুও হেলথ নিয়ে অবহেলা করছেন আপনি। হেলথ নিয়ে অবহেলা করবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা। শত্রুরা পরাস্ত হবে। উঠে পড়ে লেগেছিল শত্রুরা আপনাকে দমাবে বলে, তারাই দমে যাচ্ছে দিন দিন। হ্যারাসমেন্ট করাচ্ছে ঠিকই, কিন্তু কি করতে পারছে? শত্রুরা পরাস্ত হবে কুম্ভ রাশির। কুম্ভ হচ্ছে সমাজ সংস্কারক। অনেকে চেয়েছিল আপনাকে বদনাম করতে, অনেকে চেয়েছিল আপনাকে প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত করতে, অনেকে চেয়েছিল আপনাকে কর্মের জায়গা থেকে ছিটকে ফেলে দিতে, কেউ পারেনি। অনেকে চেয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে জটিলতা তৈরি করতে, অনেকেই চেয়েছিল ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে। আজকে তারা কিচ্ছু পারেনি। কেন পারেনি? নীতিগুলো আপনি ফলো করছেন। সাড়ে সাথী চলছে, প্রচন্ড ঝামেলা আসবে বাড়িতে। নিজেকে প্রচন্ড ভাবে সংযম ভাব রাখুন এবং আমি যেগুলো বলছি সেগুলো করুন। আর যোগাযোগ করবেন কুম্ভ রাশি। সাড়ে সাথী কিন্তু চলছে, জটিলতাময় জীবন চলছে আপনার। ঘুম খুব দরকার এই সপ্তাহে, ঘুমের ঘাটতি। বন্ধু থেকে ক্ষতির যোগ, যে বন্ধুকে ট্রাস্ট করছেন সে ধোকা দেবে। খরচের যোগ প্রচন্ড ভাবে খরচের যোগ পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মনের ভীতিকে গেট আউট করে দিন না। কিসের জ্বালা? মনের মধ্যে যে ভীতি আছে গেট আউট করে দিন। কাকে দেখে ভয় পাচ্ছেন মশাই? পাশে তো কেউ নেই, কাকে দেখে ভয় পাচ্ছেন? এগিয়ে যান নিজের লক্ষ্যে। কোনো ব্যাটা আপনাদের কিচ্ছু করতে পারবে না। কালপুরুষের একাদশতম রাশি আপনারা, একাদশতম কামত্রিকোণের রাশি আপনারা। আত্মবিশ্বাস বাড়বে। সংগ্রাম আছে সাড়ে সাথে যেহেতু চলছে, তবে সংগ্রাম হলেও উন্নতির যোগ বিদ্যমান। নতুন কিছু শুরু করতে পারেন এই সপ্তাহ জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। এই সপ্তাহ জুড়ে আপনারাও ভোলেনাথকে অভিষেক করুন। মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। দুধ, দই, ঘি, মধু, চিনি 5টি দ্রব্য।
দুধ, দই, ঘি, মধু, চিনি 5টি দ্রব্য একসাথে নিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। হ্যাঁ, এবং ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি রোজ জপ করুন, রোজ চ্যান্টিং করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন। 7.5 কতদিন কাঁদবেন বলুন তো? যোগাযোগ করুন। যারা যোগাযোগ করেছে তাদেরকে পথ দেখিয়েছি, হাসি মুখে তারা বাড়ি গেছে, তাই যোগাযোগ করবেন 98 4 0 44 86 এই নম্বরে। এবার আসি মীন রাশি, শেষতম রাশি, মোক্ষের রাশি। মোক্ষের রাশি, ত্যাগের রাশি, অনেক ত্যাগ স্বীকার করতে হয় এদেরও। 1 নম্বর রাশি মেষ, 12 নম্বর রাশি মীন, দুজনেরই হচ্ছে ত্যাগ বেশি। নিজের চেষ্টা দ্বারা উন্নতির সপ্তাহ। নিজের চেষ্টা বলছি, কিন্তু বারবার বলছি, চেষ্টায় খামতি রাখা যাবে না। সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উন্নতি, তবে শত্রু থেকে ক্ষতির সংযোগ পাচ্ছি আপনাদের কিন্তু মীন রাশি। মন খুব চঞ্চল হয়ে যাচ্ছে আপনার, এখন এটা তখন সেটা, মন কিন্তু প্রচন্ড চঞ্চল হচ্ছে। মনের মধ্যেকার ভীতি দূর করতে হবে। মনের মধ্যেকার ভীতি দূর করে একাগ্র চিত্ত, একাগ্র মনকে বশ করতে হবে। মনের গলায় বেল্ট পরাতে হবে। বেল্ট কিভাবে সম্ভব? 11 ইন্দ্রিয়কে সংযম করে। 11 ইন্দ্রিয় ছোটতে পড়েছিলেন না? 5টি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। আরোর ইন্দ্রিয় রয়েছে 6খানা। বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। আরেকটা হচ্ছে মন। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক 5টি হলো। বাক, পানি, পাত, পায়ু, উপস্থ 10টি হলো। আরেকটি হচ্ছে মাইন্ড মানে মন, 11 ইন্দ্রিয়। মনের দ্বারা মন্ত্র চ্যান্টিং করে, মেডিটেশনের দ্বারা মনকে একাত্ম করতে হবে আপনাকে। মন খুব চঞ্চল হয়ে যাচ্ছে, বসে আনতে হবে। বেশি গুরুত্ব দেবেন না কাউকে এই সপ্তাহে, আপনার ভ্যালু দিচ্ছে না সে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ সপ্তাহ। খরচের যোগ বিদ্যমান, খরচ নিয়ন্ত্রণে রাখুন মীন রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপে বিশেষ নজর দিন। হ্যাঁ, বিশেষ নজর দিন, রিলেশনশিপে বিশেষ নজর দিন। আপনাকে ধোকা দেওয়া হচ্ছে না তো, ঠকানো হচ্ছে না তো, দেখুন, সময় আছে। আর নিজে না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করুন। ধোকা দিলেও আমি ঠিক করে দেব, মা তারাই ঠিক করবেন। আমি তো সামান্য একজন, যা করবেন মা তারা করবেন। এত মানুষ ভালো আছে কি করে আমাকে দেখিয়ে? মা তারার কৃপায়। ভুলভাল বা অনিয়ন্ত্রিত ভাবে কোনো কথা বলবেন না। মুখের মধ্যে লাগাম দিন। মুখের মধ্যে লাগাম দিন, কি বলছেন ভেবে বলুন, নইলে জটিলতায় পড়বেন আপনি। সূর্যের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যের পুত্র ছিলেন কর্ণ। কর্ণের মধ্যে কি তেজ ছিল বলুন তো? সেই তেজ ছিল। একমাত্র কেউ, কোনো ব্যক্তি, কোনো যোদ্ধা কর্ণকে হারাতে পারেননি। অর্জুনও হারাতে পেরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সহযোগিতায়, তবুও যখন হাতে কোনো অস্ত্র ছিল না তখন। সূর্যকে ডাকুন, সূর্য আপনাকে রক্ষা করবেন। আর যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। তো যাই হোক, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল আমি জানিয়ে দিলাম। এগুলো সাময়িক রেমেডি, যেরকম করবেন সেরকম ফল পাবেন। বড় সমস্যা থাকলে যোগাযোগ করতে হবে কিন্তু। হাজার হাজার মানুষ ভালো রয়েছে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম জানাবেন। নিজের জায়গাকে শীর্ষে রাখুন, সকলের কাছে পৌঁছে দিন। নিজের জায়গার নাম শীর্ষে রাখুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সৎ পথে থাকুন। মাথায় রাখবেন, সততার প্রদীপ ধীরে ধীরে কিন্তু প্রজ্বলিত হবে, কিন্তু শেষ হাসিটা আপনি হাসবেন, মাথায় রাখবেন। তাহলে ভালো থাকবেন সবাই। আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।